রাজ্য সরকারের উদ্যোগে অবহেলায় পড়ে থাকা 40 বিঘা জমিতে কয়েক কোটি টাকা খরচে গড়ে উঠবে ইকো ট্যুরিজম ও ডিয়ার পার্ক। অবহেলায় পড়ে থাকা এই জমি খুঁটিয়ে দেখতে আজ হাজির হয়েছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনা মহকুমা শাসক শুভম আগরওয়াল সহ বিশিষ্ট ব্যক্তিগণ। কালনা 1 নম্বর ব্লকের আটঘরিয়া শিমলন পঞ্চায়েতের চাঁদবিল এলাকায় পড়ে থাকা এই জমি উন্নয়ন হলে বাড়বে কর্মসংস্থান। এখানে 2টি জলাশয় ও বিশাল এলাকা জুড়ে যা প্রায় 40 বিঘা, সেই জমিতে বাম আমলে একসময় গড়ে উঠেছিল একটি বিনোদন পার্ক, যা পরে বন্ধ হয়ে যায়। সংস্কারের অভাবে মজে পড়া 3টি বড় পুকুর ও গাছে ঘেরা এই জায়গায় একসময় অসামাজিক কাজকর্ম চলত দিনে রাতে। সেই জমি এখন স্থানীয় পঞ্চায়েতের হাতে। এই জমিতেই ইকো ট্যুরিজম ও ডিয়ার পার্ক তৈরির জন্য প্রশাসনিক স্তরে ও জেলা স্তরের প্রতিনিধিরা পরিদর্শন করেন আজ। এই এলাকায় থাকা 3টি পুকুরে আধুনিক পদ্ধতি ব্যবহার করে মাছ চাষ করে এলাকার যুবকদের কর্মসংস্থান গড়ে তোলাই প্রধান লক্ষ্য। আজকের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল, ডিএফও সঞ্চিতা শর্মা সহ বিভিন্ন আধিকারিকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী স্বপনবাবু জানান, এলাকায় থাকা 40 বিঘা জমিতে ইকো ট্যুরিজম গড়ে তোলার জন্য প্রচেষ্টা চলছে। আগামী 29শে জুন থেকে 10 দিন মহকুমা শাসকের উদ্যোগে এই এলাকায় চলবে সাফাই অভিযান। ড্রোনের মাধ্যমে এলাকায় ছবি তুলে সৌন্দর্য দেখা হবে। তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বিকল্প কর্মসংস্থান হবে এই এলাকার মানুষদের। কালনা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ। আপনারা জানেন যে কালনা 1 নম্বর ব্লকে আটঘরিয়া শিমলন পঞ্চায়েতের চাঁদবিল বলে একটি জায়গা আছে, খুবই আকর্ষণীয়। এই প্রায় 40 বিঘে জমি আছে এই চাঁদবিলেতে। এটাকে সাজানোর জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল আগে থেকেই। ইতিমধ্যে আমরা 6টা হাইমাস্ট আলো, 30টা সোলার লাইট, বাঘ, সিংহ, হরিণ, হাতি সব কিছুই মডেল দেওয়া হয়েছিল। এটাকে আরও আকর্ষণীয় তোলবার জন্যে আজ বন দপ্তরের ডিএফও ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার এসেছিলেন, এসডিও, বিডিও, আমরা সবাই ছিলাম। একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে, এটাকে আকর্ষণীয় করে তুলতে পারলে একটা ইকো ট্যুরিজমের সবচেয়ে বড় জায়গা হবে এবং তাতে সেলফ এমপ্লয়মেন্টও হবে, কর্মসংস্থানের বিকল্প হবে। এর আগের দিন আমাদের এমপি সাংসদ শর্মিলা সরকার দেখে গেছেন। কিছুদিনের মধ্যে আবার ডিএমকে নিয়ে আসবো। আমরা নিজের আগে সাফাইটা করব। 29শে জুন রবিবার এসডিওর নেতৃত্বে আমরা সবাই সাফাই হাত লাগাবো, নিজেরা জনপ্রতিনিধিরা। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের আইসি বুলবুলি তাকে অনুরোধ করি তাদের ভিলেজ পুলিশ একদিন করবেন। আমরা এমনিভাবে আগে পরিষ্কারটা করে নেই ভালো করে, কারণ খানিকটা এই বর্ষাতে বন জঙ্গল হয়ে গেছে। এটাকে একটা ভালো জায়গায় পরিণত করতে চাই। তার কারণ এর মধ্যে 3টে বড় বড় জলাধার আছে। এই জলাধারগুলোকেও কাজে লাগাতে চাই। মৎস্য চাষ, আরও কিছু বোটিং, সব কিছু এখানে থাকবে। সেই ধরনের একটা ডিপিআর তৈরি হচ্ছে, পরিকল্পনা। আর জেলা শাসককেও নিয়ে আসবো, সাজিয়ে তুলতে চাইছি। কারণ 40 বিঘে জমির মধ্যে এই চাঁদবিল, এটা কিন্তু কম বড় কথা না। এমনি প্রাকৃতিক দেখুন, আমি আস্তে আস্তে পাখির ডাক শুনছিলাম। রেঞ্জার অফিসার আমার সঙ্গে ছিলেন, বলে এইখানেও তো কিন্তু পরিযায়ী পাখি কিন্তু আছে অনেক, ওরাই বললে। অত এইগুলো দেখতেও তো মানুষ আসবে। এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের জায়গায় এরকম ফুসফট মানে মুক্ত বায়ু এবং এই প্রাকৃতিক পরিবেশ, পাখির ডাক, এদিকে জলাধার, এরও ফ্রেশ এয়ার আর কিন্তু এলাকায় কোথাও নেই। এখন 40 বিঘে জমির ওপর আছে এটাকে সাজাতে চাইছি। আমিও চেষ্টা করব বিধায়ক হিসেবে, এমপিও চেষ্টা করে, প্রশাসন আমরা সবাই মিলে এখানে হাজির হয়েছি, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদ। এটাকে কী করে আকর্ষণীয় করে তোলা যায়। অতএব মুক্ত বায়ু সেবন করবার, প্রাকৃতিক দৃশ্য কিংবা সব কিছুকে নিয়ে একটা পরিবেশ, দূষণমুক্ত পরিবেশের জায়গায় যদি আসতে চান, আপনারা একটু প্রচার করুন না, চলো যাই চাঁদবিল, প্রচার করুন। আমার মনে হয় ভালো লাগবে, সব ছবি তুলে নিন। আগে ধরুন এই জায়গাটা খুব জলাশয় জায়গা ছিল, এই জায়গার মধ্যে চাষবাস হতো না। এখানকার যারা গরিব মানুষ আছে এরা বন জঙ্গল কেটে জ্বালানি করতো এবং বন জঙ্গল পরিষ্কার করে বড় ধান চাষ করতো, এই সমস্ত চাষবাস করতো। তারপরে আস্তে আস্তে পঞ্চায়েত এই জায়গাটাকে নেওয়ার পরে এই সমস্ত তখন পঞ্চায়েত নিয়ে কোনোরকমভাবে 2-1টা গাছ লাগিয়েছিল। গাছ লাগানোর পর এখন মন্ত্রীমশাই এসে এটাকে সাজানোর জন্য একটা ব্যবস্থা নিচ্ছে এবং এটা থেকে যাতে আরও বাইরের লোকেরা আসে এই জন্য একটাই। মানে স্থানীয় বাসিন্দা হিসেবে কেমন লাগছে এটা পড়ে থাকা? স্থানীয় বাসিন্দা হিসেবে খুব ভালো লাগছে। মানে এরকম একটা জায়গায়, এর জন্য এই এলাকা পরিচিত এবং এটা খুব ভালো উদ্যোগ।
কি নাম আপনার? আমার নাম সঞ্জিত সেন।